নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। রোজই সকাল থেকে বসে থাকি, বৃষ্টির জন্য কোনো কাজ হয় না। ঠাকুর পুজো দেবো, তাই ভাবছি যে বৃষ্টিটা যখন কমে গেছে একটু ফুল তুলে নিয়ে আসি। কিছু ফুল ফুটেছে, কিন্তু দেখবে ফুল কিনে নিয়ে এসেছি, তাও আমি গাছের টাটকা ফুল দিয়ে পুজো দিতে এটা খুব একটা মজাই আলাদা। তো সব কিছু কাজ করে আবারও চলে এসেছি এখন কিচেনে। তো এখন দেখো হাতটা খুব চুলকাচ্ছে, কী জন্য বলো তো? একদম মানে কচু কাটলে পরে কচু শাক বানাবো। তো এই আগের দিনের কিছু একটু ইলিশ মাছের মাথা ছিল আর কিছু ট্যাংরা মাছ ছিল ফ্রিজে, যেগুলো সকালবেলা উঠে আমি বের করে রেখেছিলাম। তো ইলিশ মাছের মাথাটা দিয়ে কচু শাক করবো আর ট্যাংরা মাছটা ভেজে রাখবো। আর আজকেও বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে। এই ইলিশ মাছ খাওয়ার জন্য আমার কন্টিনিউ, আমি জানি না কেন কাশি হচ্ছে শরীর। ইলিশ মাছটা তো ঠান্ডা, হয়তো ইলিশ মাছের জন্যই হয়েছে। তো আমি কচু শাক করবো। আগের দিনের ইলিশ মাছের যে মাথাটা ছিল সেটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো ওটা ভেজে নিয়েছি, তো ওটা দিয়েই করবো। এদিকে কচু শাকটা বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার কি করব, চুলে তেল দিব। অনেক দিন থেকে ভাবছি চুলে তেল দিয়ে শ্যাম্পু করব আজকে। তো পুরো চুলটা না, এত রান্না করি না, চুলটা পুরো না তেল তেল হয়ে যায়। 2 দিন 3 দিন নাগাদ এত চুলটা তেল তেল হয়ে যায় সামনেটা। তো চুলটা যদি চুলে তেল দিয়ে যদি চুলটা শ্যাম্পু করা যায় তাহলে বেশ ভালো হয়। আর রাত্রে ভেবেছিলাম চুলে তেল দেবো, কিন্তু রাত্রে একদম ভুলে গেছি, একটুকু মনে নেই। তাই ভাবছি এখন একটু চুলে তেলটা দিয়ে নিই, তারপরে রান্না শেষ হয়ে যাবে, তারপরে শ্যাম্পুটা করে নেব। আর চুলে তেল না দিলে না আমার ভালোও লাগে না। অনেক সময় কি হয়, মাথার মাঝখানটা এতটা গরম হয়ে যায়, তখন আমি একটু চুলে তেল আর জল দিয়ে তারপরে রেখে দিই, তারপরে স্নান করার সময় শ্যাম্পু করে নিই। খুব এই প্রবলেমটা আমার হয়। আর বেশি করে হয় যদি দিনের বেলা রোদ্রে কখনো বেরোয়, তখন হচ্ছে মাইগ্রেনের প্রবলেম আছে তো আমার, যার জন্য কি হয়, রৌদ্রটা মাথায় পড়লেই খুব মাথাটা যন্ত্রণা করে। আর তখন যদি একবারও তেল জল না দিই আমি মাথায়, তাহলে হচ্ছে তোমার একটুকু কমবেই না, এইরকম হয়। তো এখন তেল দিয়ে চুলটাকে ভালো করে গুটিয়ে নিই, তারপরে বাকি রান্নাটুকু শেষ করে নেব। করে একদম স্নান করে পুজো দিয়ে তাহলেই সব শেষ হয়ে যাবে। কিন্তু সকাল থেকে বসে থাকার জন্য আমার কোনো কাজেই আগাতে পারি না। কি হয়ে যায়, সকালবেলা যদি দেখি কি বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মনে হয় কি সকালই আছে।
তার জন্য আর বসে থাকতে থাকতে 11টা বেজে যায়, 10টা বেজে যায়। এবার সকাল সকাল উঠলে, সকাল সকাল কাজ করলে না তাড়াতাড়ি কাজও শেষ হয়ে যায় আর নিজের জন্য একটু টাইমও বের করা যায়। একটুকু টাইম পাই না, একটু স্কিন কেয়ার করব কিংবা চুলের কোনো কিছু করব, কিছুটাই করতে পারি না। এখন এতটাই ব্যস্ত হয়ে গেছি, নিজের জন্য একটুকু টাইম বের করতে পারি না। এখন মাছটা একটু পরিষ্কার করে নেব। আমি দেখছিলাম কি মানে মাছটা বড় কি ছোট। আমার না আবার ইলিশ মাছের যদি পেটে ডিম থাকে তবেই ভালো লাগে। তো আমি বলেছিলাম যদি পেটে ডিম থাকে তবেই নিয়ে আসবে। কিন্তু ও বলল যে পেটে মানে একটু বাজার যেতে লেট হয়েছিল। যাই হোক পেটে ডিম পাইনি। বলল যে হয়তো ডিম হবে না পেটে। তো যাই হোক যা পেয়েছে, কিন্তু আজকে আমি ইলিশ মাছ সত্যিই খাবো না। আমার নিজের জন্য কিছু একটা তৈরি করে নেব। সত্যি আজকে ইলিশ মাছ খাবো না। আর মেয়েও ভালোবাসে না, তোজো তো মাছ খেতেই চায় না একদম। তো ভেবেছি ওর অল্প করে করব, আধাটা রেখে দেব। তো দেখি কি করিস, আজকেরটা একটু সরষা বাটাই করব, অন্যদিন আবার একটা কিছু দিয়ে করব, বেগুন আলু বেগুন দিয়ে একটু ঝোল করব পাতলা করে। তো তার জন্য কিছুটা মাছ এখানে বের করে নিয়েছি আর কিছুটা ফ্রিজে দিয়ে দেব, ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তোমরা বুঝতেই পারছো আমার ভয়েসটা শুনে, ভয়েস দিতেও অসুবিধা হচ্ছে। প্লিজ ভুল হয়ে গেলে বা খারাপ লাগলে একটু ভুল ত্রুটি মার্জনা করে দিও। যাই হোক এবার মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখা হয়ে গেছে, দেখা যাচ্ছে না, পুরো প্রোফাইলটা নিতে হবে। এবার দেখাচ্ছি। ওকে, তাহলে একটু তেল দেবো, তাহলে ভেজে দেবো। স্নান করব এর মধ্যে শুনি আমাদের বাড়ি যে মিমিটা রয়েছে, সে হচ্ছে গাছে উঠেছে আর গাছ থেকে নামতে পারছে না। তো ওইটা শুনে নিয়ে আমি আসলাম নিচে দেখার জন্য যে কি দেখো কীরকম মুখ বের করে দেখছে। আমার এদিকে ভিডিও করছিলাম আর এদিকে ভয়ও লাগছিল যে আমাকে কামড়ে না দেয় বা হাতড়ে না দেয়। তো যাই হোক, গাছে ওঠারই বা তোর কি দরকার, আমি জানি না কেন উঠেছে গাছে। তো এই দেখো এবার ও এতক্ষণ পরে ঠিক ফাইনালি বের হওয়ার রাস্তাটা খুঁজে পেয়েছে। তো এবার আমি যাই, এখন যাব স্নানে। তো স্নান করে চলে এসেছি। তো আজকের লাঞ্চে তো দেখছেই তোমরা কি খাবার রান্না করেছিলাম। তো এখানে ছিল কচু শাক, আর কচু শাকটা খাবো আর ভাবলাম আর কিছু করার নিজের জন্য টাইম পাইনি। তো তার জন্য আমি ভাবলাম যে আজকে ইলিশ মাছ দিয়ে আর খেতে হবে, আর কিছু করার নেই। এত কিছু করার পর নিজের জন্য একটুকু টাইম বের করা যায় না। রাতে কিছু একটা করে নেব কন্টিনিউ এরকমভাবে ইলিশ মাছ। আর একবার আমার বরের এমন কিছু জিনিস আছে যে একবার যদি কোনো কিছুর একটু টেস্ট পায় ভালো, তবে সেটা আগে ইলিশ মাছ খেতই না, পছন্দ করতো না, গন্ধ শুনতো না। অনেক মাছ আছে এমন যে ও খেত না, এখন খায় সেই সব মাছ বা সেই সব। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশিতে দিন কাটাবে।